দলের হয়তো আইএসএফ এর সমর্থক ছিল, মিটিং মিছিলে হেঁটেছে, সেই রকম লোককে ধরে ভয় দেখিয়ে স্টেজে তুলে বলছে তাকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যাচ্ছে বলে দেখাচ্ছে। তাহলে আমাদের একমাত্র জেলা পরিষদ রাইটুর যদি ওই ধরনের কাজ করতো তাহলে ওকে ছেড়ে দিত, তাহলে ওকে তো আগে স্টেজে তুলে বলে আই বেটা আই বলতো না। এই টাকাটা মমতা ব্যানার্জিও দিচ্ছে না, অভিষেক ব্যানার্জিও দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস দিচ্ছে না। এইটার জনগণের ট্যাক্সের টাকা সরকারের মাধ্যমে এসছে। আজকে সরকারে আছে তৃণমূল, বিগত দিনে ছিল লেফট ফ্রন্ট, তার আগে ছিল কংগ্রেস, আগামী দিনে যে কেউ সরকারে আসতে পারে। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। আর কিভাবে মানুষকে পরিষেবা দেবে? জনগণের ট্যাক্সের টাকা একত্রিত হচ্ছে, সেই টাকা থেকে পরিষেবা দিচ্ছে। বরঞ্চ এদেরকে বলবেন পঞ্চায়েতের মেম্বার, প্রধান, সমিতি মেম্বার, জেলা পরিষদের মেম্বার, এমপি এমএলএ যারা আছেন, যারা আমিও বড় বড় ভাষণ দিচ্ছি, আমাদেরকেও একটা সাম্মানিক ভাতা আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার, তুমি কাজ ঠিক করে করতে পারছো না কেন? আমি তোমাকে ৩,০০০, আমি তোমাকে ৫,০০০, আমি তোমাকে ১,২১,০০০, ৩.৫ লাখ টাকা মতো এমপিদেরকে দিচ্ছে আমাদের ভালোভাবে কাজটা করার জন্য, সেটা করতে পারছো না কেন? বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার। জনগণ প্রশ্ন তোলা ছেড়ে দিয়েছে বলেই আজকে কিছু নেতা তারা এই ধরনের কথা বলছে, আমাদের দলে না থাকলে পরিষেবা পাবে না। বাবা স্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতা, জীবন ধারণার মানের নিরাপত্তা নেই, কি কথা আমরা বলবো? ভাইজান কয়েকদিন আগে ঠিক ভাঙড় বিধানসভার মাটিতে শওকত মোল্লা একটা সভা করেছিলেন এবং শওকত মোল্লা বলছেন যে আপনাদের দলের একমাত্র জেলা পরিষদ প্রার্থী রাজনীতি হক, তিনি নাকি শওকত মোল্লার বাড়িতে যাওয়া আসা করেছেন, তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। এটা কি সত্য নাকি এটা মানুষের মনোভাব ভাঙা? আমি একটা কথা বলবো, আমাদের দলের হয়তো আইএসএফ এর সমর্থক ছিল, মিটিং মিছিলে হেঁটেছে, সেই রকম লোককে ধরে ভয় দেখিয়ে স্টেজে তুলে বলছে তাকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যাচ্ছে বলে দেখাচ্ছে। তাহলে আমাদের একমাত্র জেলা পরিষদ, আমাদের রাইটুর যদি ওই ধরনের কাজ করতো তাহলে ওকে ছেড়ে দিত, তাহলে ওকে তো আগে স্টেজে তুলে বলে আই বেটা আই বলতো না। যে আমাদের সমর্থক হয়তো আমাদের মিটিং মিছিলে হেঁটেছে, তাকে ভয় দেখিয়ে স্টেজে তুলে বলছে তাকে তৃণমূলের নেতা। এমনও আছে সত্যি আমাদের কাজ করতো, বেশ কিছুদিন বসে গিয়েছে, তাকে স্টেজে তুলে বলছে দেখো তৃণমূলের আইএসএফ এর নেতা তৃণমূলে গিয়েছে দেখাচ্ছে। তাহলে আমাদের রাইনুরকে তাহলে দেখাতো না? দেখো এই ধরনের মিথ্যা অপপ্রচার করে আইএসএফকে আটকে রাখতে পারবে কি? আইএসএফকে আটকে রাখতে পারবে না। বিভিন্ন ভাবে কলে কৌশলে আইএসএফকে আটকাতে পারছে না। এই ধরনের বলছে। কালকে শুনবেন মমতা ব্যানার্জির কাছে নওশাদ সিদ্দিকী গিয়েছে, উনি ভাবে বলতে পারে। কালকে শুনবেন ওনার সাথে নাকি আমি যোগাযোগ করছিলাম দল চেঞ্জ করবো বলে, এটা বলতে পারে আমাদের কর্মীদের মনোভাব ভাঙানোর জন্য। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি করছি কোনো একজনকে দেখে, সেটা হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ আব্বাস সিদ্দিকী ভাইজানকে দেখে। কে কোন দিকে গেল, কোন দিকে আসলো, তাই আমরা কারো দেখা সেটাতে আমরা প্রশ্ন করি না। আমরা দেখি কাকে? তুই যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে। ভাইজান ২৬ বিধানসভার প্রস্তুতি কেমন নিচ্ছে? ২৬ বিধানসভা অনেক বাকি, যখন প্রস্তুতি শুরু হবে আপনাদেরকে অবশ্যই জানানো। ২৬ বিধানসভা ভোটের আগে শওকত মোল্লা মহাশয় তিনি একটা বলছেন যে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে হুগলি জেলায় পাঠিয়ে দেবো, এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন। অনেক কিছু বলবেন, অনেক কিছু বলেছিলেন, ৬ মাস টাইম দিয়েছিলেন ভাঙড় বিধানসভাতে চা খাওয়ার জন্য, কি চেয়ার ফেলা জায়গা পাবে না, তাদেরকে এখন রাজনীতির ময়দানে দেখতে পাচ্ছি না। অনেক কথা বলছেন। কি বলবেন কাইজার আহমেদের টিএমসি নেতা কাইজার আহমেদের বাড়ির পাশের গ্রামে আপনি আজকে এসেছেন এবং সেই কাইজার আহমেদ বড় বড় লেকচার মেরেছিল শওকত মোল্লাকে পাশে বসিয়ে যে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর চেয়ার ফেলার মতন জায়গা থাকবে না, আর তার পাশের গ্রামে আসলেন, কি বলবেন? এটাই কি যোগ্য জবাব নাকি? তাকে আমি জবাব দেওয়ার জন্য পাশের গ্রামে আসিনি, এই জবাবের রাজনীতি আমি পছন্দ করি না। আজকে একটা অবাঞ্ছিত মন্তব্য করলো, অবাঞ্ছিত মন্তব্যের উত্তর দিতে হবে, তার ওই সমালোচনা করার রাজনীতি আমি পছন্দ করি না। তাকে তো বাক স্বাধীনতা আছে, প্রত্যেকটা সমালোচনাকে আমি স্বাগত জানাই। আমি সসম্মানই বলবো প্রত্যেককে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের রাইট আছে বিভিন্ন জায়গায় তিনি মুভ করতে পারেন। ফ্রিডম অফ মুভমেন্ট, আমার ফ্রিডম অফ মুভমেন্টকে যদি আটকাতে চাই আমি আমার গণতান্ত্রিক আমার ক্ষমতা দিয়ে, রাজনৈতিকভাবে সাংবিধানিক ক্ষমতা দিয়ে সেটাকে আমি আটকাবো। সেই টিএমসি তারই অস্তিত্ব নেই, কি বলবেন? আগামী আপনি যে কথা বললেন, তাহলে এখন যারা ওই নেতার সাথে বসে বড় বড় ভাষণবাজি করছে, তারাও আগামী দিনে কি হবে তাদের